হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। এখন বাজে সকাল 8:30। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। ঘুম থেকে উঠেই দেখছি যে পর্দা বলছি, ফ্রিজের যে চাপাটা আছে ওটা আর চাপা নেই ফ্রিজের মধ্যে, পুরোটাই উড়ে গেছে। শুধু একটা কোণ চাপা আছে, ওদিকটা জিনিসপত্র আছে বলে তাই জন্য ওদিকটা ওড়ে নে। তো ওটাই ঠিক করবো বলে ফ্রিজের কাপড়টা একটু ঠিক করব বলেই করছিলাম, কিন্তু এদিক থেকে আবার একটা জিনিস পড়ে গেল। তো ওটাই তোলার জন্যে আবার মুড়ির টিনটা আমাকে নামাতে হলো। একটা কাজ করতে গেলে একটা কাজ বেড়ে যায়। তো এরকমভাবে সকালটা যখন তাড়াহুড়ো করে কাজ করা হয় না, তখন দেখবে একটা কাজ করতে গেলে আর একটা কাজ বেড়েই যায়। তো যাই হোক, ওদিকের কাজটা কমপ্লিট করে নিয়ে তারপরে এদিকে চলে এসেছি ঘর মুছতে। রোজের আর কলিং দিয়ে মোছা হয় না, মাঝে সাঝে মোছা, সপ্তাহে 2-1 দিন করে মুছি। তো যাই হোক, এদিকে ঘর দালান ঝাড়ু দেবো বলে তো পা মোছাগুলো একটু রোদ্দুরে দিয়ে দিচ্ছি, কারণ ভিজে পায়ে ওঠা হয় তো ধুলোগুলো পুরো ওর মধ্যে জমে যায়। তো একটু রোদ্দুরে দিয়ে আর ঝেড়ে দিলে ধুলোগুলো তাহলে ভালোভাবে বেরিয়ে যায়। আর এই চাবি তালার জায়গাগুলো তো রোজের ঘাটাঘুটি হয়, কারণ রোজ চাবি দিতে হয়, তাই জন্য আমাকে এই জায়গাটা রোজ সকালেই গোছাতে হয়। আর এই যে মোবাইলটা দেখতে পাচ্ছ, এটা আমার মেয়ের ফোন। তো খেলার জন্যে, শুধুমাত্র খেলার জন্যে, কোনো রকম পুরোটাই খারাপ হয়ে গেছে আর কি। এমনি যেমন আর কি বাচ্চারা যেভাবে ফোন নিয়ে আর কি খেলে, সেরকমই খেলে। আর এই যে ছোট্ট হাঁড়িটার মধ্যে কটা গাছ আমি দিয়েছিলাম আর কি, দেখছিলাম যে গাছগুলো বেরিয়েছে কি পাতা। তো দেখছি দুটো ডালের মধ্যে ছোট ছোট পাতা বেরিয়েছে। তো হবে কি জানি না, পুরোটাই তো আর কি জলের মধ্যে ডুবে আছে, তো হবে কি জানি না। তো এদিকে আমি রান্নাঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো প্রথমে রান্নাঘর থেকেই শুরু করি, কারণ মেয়ে তো ঘরে শুয়ে থাকে, তো তাই জন্য সব সময় ওই ঘরটা দেয়া হয় না, যখন উঠে পড়ে তারপরে দিই। আজকে সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম, মনে হচ্ছিল যে সকালে রান্নাটা আগে কমপ্লিট করে নেব, তারপরে ঘর দালান পরিষ্কার করব, কিন্তু রান্না করার মতো কোনো রকম সবজিই ছিল না। তো এই সপ্তাহের সব সবজি শেষ হয়ে গেছে, তো বাজার করা হয়নি, তাই জন্য সব সবজি শেষ। আর তাই ভাবছি যে কি রান্না করব, যতক্ষণ না বাজার আসছে ততক্ষণ আর রান্না বসাতে পারবো না। শুধুমাত্র ফ্রিজে মাছ আছে। মাছটা এই কারণে আছে কারণ আমার ননদ দিয়েছে মাছটা। তো আমার ননদদের পুকুর আছে, তো পুকুর থেকে যখনই মাছ ধরা হয় তখনই অনেকগুলো করে মাছ দেয়। তো এবার একটা কাতলা মাছ দিয়েছে, একটা মৃগেল মাছ দিয়েছে, তারপরে ছোট ছোট মোরলা মাছ দিয়েছে। তো ভাবছি ওগুলো ছোটোগুলো টক করব, আর এমনি যে কাতলা মাছ দিয়েছে তারপরে মৃগেল মাছ, এগুলোকে ঝোল করব। তো দেখি ঝোলের যদি বাজার আনে তারপরে ঝোল করবো। আর আজকে অনেক কাচাকুচি করেছি, তো কি বলবো, কাচাকুচি করে আমার একদম কি অবস্থা খারাপ হয়ে গেছে, এত পরিমাণে কাচাকুচি করেছি। শুধুমাত্র টাইম কলে জল দিয়েছিল বলে তাই অতটা কষ্ট হয়নি। যদি পাতকো থেকে তুলে আমায় কাচাকুচি করতে হতো তাহলে আর দেখতে হতো না। তো যতক্ষণ কাচাকুচি করছিলাম ততক্ষণ জল দিয়েছে। তো এই কদিন দেখতে পাচ্ছি বেশ ভালোই টাইম কলে জল দিয়েছে, নতুন, কিন্তু কলটা প্রায় এখন আধ ঘন্টা পৌনে 1 ঘন্টার মতো জল দেয়। তো আমার সমস্ত সকালের কাজ হয়ে যায়। বিশেষ করে যখন জল দেয় না, তখন কাচাকুচি করলে একটু সুবিধা হয়। আর আমি যেদিন কাচাকুচি থাকে সেদিন আমি রেখেই দিই, যতক্ষণ না কলে জল আসছে ততক্ষণ আমি কাচি না, কারণ পাতকো থেকে জল তুলে কাচতে খুব কষ্ট হয় জানো তো, তাই জন্য রেখে দিই। তো আজকে চাদরটা চেঞ্জ করছি। কালকে রাত্রিরে আমার হাজব্যান্ড বলছে যে চাদরটা কীরকম, শুতে পারছি না, যেন চ্যাটচ্যাট করছে। তো আমাদের বললাম না, সপ্তাহে 2বার করে চাদর চেঞ্জ করতে হয়। আমার হাজব্যান্ড একদম শুতে পারে না, তাই জন্য চাদরটা চেঞ্জ করে দিলাম। আর বালিশের কভারগুলো খুলে নিলাম। তো চাদর কাচবো আর এগুলো কাচবো না, এগুলো একটু নোংরা মতো হয়েছিল, তাই জন্য এগুলো খুলে নিলাম। আর ওই নিচের বালিশটা ব্যবহার করা হয় না, তো ওটা নোংরাও হয় না, ওটা মাঝে সাঝে কাচা হয়, একদমই ব্যবহার হয় না। যখন লোকজন আসে, বাড়িতে অতিথি আসে, তখনই আর কি ওটা ব্যবহার করা হয়। পাশ বালিশ আর যেগুলো আর কি মাথায় দেওয়া হয় সেই বালিশের কভারগুলো খুলে নিয়েছি। তো অর্ধেক কাচাকুচি হয়ে গেছে, শুধু এই পাশ বালিশের কভারগুলো বাকি আর বিছানার চাদরটা বাকি। এই দুটো কাচলেই হয়ে যাবে আপাতত। দেখতে পেলে তো কত কেচেছি। তো এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম, যে একটু ঝাড়াঝাড়ি করলাম যেহেতু, তো বিছানা যেন ঝাড়লে প্রচুর ধুলো ওড়ে, তাই জন্যে একটু আলমারিটাও মুছে নিচ্ছি।
সকালে শুধুমাত্র কাজের দেরি হয় আমার মেয়ের জন্যে, মানে ডেকে ডেকে যেই থেকে আমি ঘুম থেকে উঠি, চাটা খেয়ে তারপর থেকে যে ওকে ডাকতে আরম্ভ করি, ডেকে 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 9:30 পৌনে 10টার সময় ঘুম থেকে উঠে মাথা খারাপ হয়ে যায় এক একদিন ডেকে ডেকে। বিরক্তও লাগে জানো তো, এত বেলা পর্যন্ত ঘুমোলে আর বিছানা না গোছালে আমি ঘরটাও মুছতে পারবো না, ঝাড়তেও পারবো না। কারণ আগে থেকে যদি এগুলো করে নিই তো যখন বিছানা ঝাড়বো তখন আবার দেখবো ধুলো ধুলো মতো হয়ে আছে। আর আমি ধুলো হয়ে থাকলে একদম থাকতে পারি না, মানে নিচে পা পাততেই পারি না, খুব অস্বস্তি লাগে। আর বিছানাটা যেহেতু ঝাড়লাম, এগুলো দেখছি একটু সাদা সাদা মতো হয়ে আছে, তো জানি না বিছানার মধ্যে এত ধুলো কোনখান থেকে আসে। তো যত ধুলো যেন শুধু বিছানার মধ্যে, তাও আমি 2 দিন ছাড়াই পরিষ্কার করছি, ঝাড়ছি, মাঝে সাঝে তোষক রোদে দিই, তাও দেখছি এত ধুলো। তো ঘর মোছা হয়ে গেছে, এখনও ঠিক করে শুকনোও হয়নি। তো পা মোছাগুলো একটু রোদে দিয়েছিলাম, দিয়ে আর এখন এই বাসনগুলো সব মেজে রেখেছিলাম, ঘরটা মোছা হয় না বলে, তো উপর করা হয় না। তো এখন জল ঝরানোর জন্য উপর করে দিচ্ছি। গামলির মধ্যে মাঝে মাঝে উপর করি, কিন্তু গামলিটা না একদম ভেঙে গেছে, ওই যে বললাম না একদম প্লাস্টিকওয়ালাগুলো একদম আসছে না। তো একটা মানে বাসন রাখার জন্য একটা গামলিও আমার দরকার, তো গামলিটা একদম ভেঙে গেছে। এত বাসন যদি রেখে আমি চাগাই না, পুরো গামলিটাই ভেঙে আর পড়ে যাবে। আর গামলিটা ভেঙে যাওয়ার কারণ হচ্ছে রোদ্দুরে রেখে রেখে, সব সময় রোদ্দুরে পড়ে থাকতো না, তাই জন্যে। আর এদিকের কাজ গোছাতে গোছাতে আমার হাজব্যান্ড বাজার নিয়ে চলে এসছে, দেখছি অনেক লিচু এনেছে। আর লিচু তো এনেছে, আর বাজার দেখেই আমার মাথা গরম হয়ে গেছে। দেখো ব্যাগটা কেমন আমি ছুঁড়ে ফেলে দিয়েছি। তো এই কদিন ধরে দেখছি যে আমার হাজব্যান্ড শুধু এই একই সবজি আনছে, ঝিঙে, পটল আর ঢ্যাঁড়স। মানে যেই থেকে গরম পড়েছে বা এই সবজিগুলো যেই থেকে উঠেছে, সেই থেকে শুধু এই সবজি বাজার করছে। আমি আজকে বলছিলাম যে বাজারে কি আর কোনো রকম সবজি নেই, মানে ওকে কি বলবো বলো তো, যখন কোনো সবজি আনতে বলি তো একদম বেঁধে নিয়ে চলে আসে, যে অল্প একটু নিয়ে আসবো সেরকম না। বাজারটাই এখন এত বয়সে সংসার করছে, বাজারটাই ঠিক করে করতে পারে না। তো কি আমি আনতে বলবো, তো যখনই বলি যে তুমি তোমার নিজের মতো বাজার করো, আমাকে বলবে না, তখনই একই রকম সবজি আনবে। আমি যদি কোনো সবজির নাম বলি না, তো সেই সবজিটা আনবে, কিন্তু পর 3-4 সপ্তাহ ধরে আনবে। তো এই জন্যে বিরক্ত লাগে। তো লিচুর এত ডালপালা, তো লিচু যদি 1 কিলো হয় তো 250 ডালপালা আছে, তাই জন্যে আর কি লিচুগুলো কাঁচি দিয়ে কেটে একটা একটা করে প্লাস্টিকে মুড়ে ফ্রিজে রাখবো। এত ডালপালা রেখে মানে ফ্রিজটা শুধু জঞ্জাল হয়ে যাবে, নোংরা হবে। তারপর হচ্ছে সবজিগুলো আর কি একটা একটা প্লাস্টিকে বেঁধে রাখতে হবে। মেয়ে ঘুম থেকে উঠে ব্রাশ করে আর বসে আছে, আমি কতক্ষণে টিফিন করব, মানে আমি যখন টিফিন করব তখন করবে। যদি বলি যে তোর টিফিন আনা আছে, তো আমার জন্য বসে থাকবে। শুধুমাত্র একটা দিন আমার জন্য বসে না, রবিবার কিংবা সোমবার আর কি, বাইরে একটা দিন তো বাইরের টিফিন আসে, মানে বাইরে থেকে নিয়ে আসা হয়। ওই দিনটা আর অপেক্ষা করে না, কারণ পছন্দের দোকান থেকে যদি কচুরি আনা হয়, কেউ অপেক্ষা করতে পারে বলো? সেদিন তো মানে তাড়াতাড়ি উঠে পড়বে কচুরি খাওয়ার জন্যে। আর দেখছি ঝোলের বাজার নিয়ে চলে এসছে, তো ঝোল করব বলে ঝিঙে, পটল, তারপর হচ্ছে আলু কেটে নিয়েছি। আর একটু সবজি হলে ভালো হতো। তো যাই হোক, একবেলার জন্য অল্প করেই করছি, এতেই আমাদের হয়ে যাবে একবেলা। তো 3 পিস কি 4 পিসের মতো মাছ করব একবেলার জন্যে। আর এই ঝোল আর কিছু করব না, কারণ আজকে অনেকটা বেলা হয়ে গেছে, তাই জন্য এক তরকারি ভাত করছি। আজকে রবিবার মাংস না হলে মনে হয় যেন রবিবার নয়, কিন্তু মাংস আমার একদমই ভালো লাগে না খেতে, আমি পছন্দই করি না। মাছ হলে তবু একটু ভাত খাই, কিন্তু মাংস হলে আমি খেতে পারি না, তাই জন্য মাংসটা পুরোপুরি বন্ধ না হলেও মানে মাসে একবার কিংবা 2 মাস ছাড়া একবার হলে তবু খেতে ভালো লাগে। ঘরের সমস্ত কাজ করে এখন স্নান টান করে চলে এসেছি। আর কিছু নতুন জিনিস কেচেছিলাম যেগুলো শুকনো হয়ে গেছে, তো গুছিয়ে আর বিছানায় ফেলে রাখলাম না, ফেলে রাখলে পড়েই থাকবে, তাই জন্যে একদম মানে আলমারির মধ্যে তুলে রাখলাম। তো এখনও লেগিংসটা বাকি আছে শুকনো হতে, কোমরের কাছটা ভিজে, গার্ডার লাগানো থাকে না, তো ওখানটা একটু দেরি হয় শুকনো হতে। আর কালকে আমাদের এখানে কালী পুজো ছিল, তাই জন্য একটু কানের বার করেছিলাম, তো কানেরটা তোলা হয় না, তো এটাও একবারে তুলে নিলাম। আর আমি যেগুলো সব সময় ব্যবহার করি, তো সেগুলো আর কি বার করে নিচ্ছি। কানের পরলে ভালো লাগে না, আমার হাজব্যান্ড পছন্দই করে না, মানে এমনি কানে থাকলেই মুখ করে, মানে বকে আর কি, তাই জন্য আর কি কানেরটাও বার করে নিলাম, পরে নেব। গরমে ভালোও লাগে না, মাঝে মাঝে খুলেই ফেলি। তো এদিকে চুলটা একটু মুছে নিচ্ছি, ভালো করে মুছে আর কি শুকনো করার জন্য পাকার তলায় একটু বসবো। তো
তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।